আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুত গ্রহণ করেছি আমাদের ধারাবাহিক ক্লাস রাইট ফ্রম ভার্বস এর 16 নাম্বার নিয়ম নিয়ে। আমরা পূর্বের ক্লাসে 15 নাম্বার নিয়ম পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা 16 নাম্বার ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আজকের ক্লাস আমরা দেখে নিব যে এখানে কতগুলো আমি শব্দ দিয়েছি। এই শব্দগুলো যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বটি আপনাকে কি করতে হবে? প্লুরাল ফর্ম করতে হবে। ঠিক আছে? আর এখানে যেমন অনেকে যে আমি এই ছবিটা একবার পোস্ট করেছিলাম, অনেকে বলেছেন যে সর্বদা তো হয় না। ঠিক আছে? কালেকটিভ নাউনের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা আমি আপনাকে বোঝাই যে কালেকটিভ নাউন যদি কখনো মানে এককভাবে বোঝায়, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়। আর যদি ভিন্ন ভিন্ন বোঝায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ভার্বটি প্লুরাল ফর্ম করতে হবে। সেটা আমি অন্য বিষয়ে আমি দেখাই দেব, আমাদের নিয়মের মধ্যে আছে সেটা। তো আমরা উপরে যে শব্দ দেখতে পাচ্ছি, এখানে যেমন লেখা আছে পিপল, লেখা আছে, তারপর দেখতে পাচ্ছি আমরা ফোক, এরপর দেখতে পাচ্ছি ক্যাটাল, পোয়েট্রি, এরপর লেখা আছে বর্মিন, পুলিশ। ঠিক আছে? এরপরে জান্ট্রি, যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো যদি কখনো কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়, যেমন এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়ে আছে ক্যাটল, গবাদি পশু। ঠিক আছে? যে এখন এই শব্দগুলো যদি কখনো কোনো সময় বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে ভার্বটি হবে সর্বদা প্লুরাল ফর্ম। তার মানে আপনি যদি এখানে টু বি ভার্ব বসাতে চান, সেক্ষেত্রে আপনাকে কি বসাতে হচ্ছে? আর, অথবা পাস্ট টেন্সে গেলে আপনাকে কি বসাতে হবে? অয়ার, অর্থাৎ এই দুটি ভার্বে বসাতে পারবেন। পাস্ট টেন্সে গেলে অয়ার, প্রেজেন্ট টেন্সে হলে আপনি আর বসাতে পারবেন। এরপরে বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি 3 ডজনস। ঠিক আছে? 3 ডজন। এরপরে এই ভার্বটি তো অবশ্যই প্লুরাল হবে, কারণ সাবজেক্ট প্লুরাল হিসাবে আছে। ঠিক আছে? তা আমরা এখন পরবর্তী নিয়ম, অর্থাৎ আমাদের 17 নম্বর যে নিয়ম আছে, এই নিয়মটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা, যেমন এখানে আমি অনেকগুলো শব্দ যোগ করেছি। শব্দগুলো আপনাদের মুখস্থ করে রাখতে হবে। যদি মুখস্থ না পারি, তাহলে আমাদের অনেক সময় সমস্যা হতে পারে। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমত এভরিওয়ান, আরেকটা হচ্ছে এভরিবডি, এভরিথিং, অর্থাৎ তিনটা একসাথে মুখস্থ করবেন। কিভাবে? এনিওয়ান, এনিবডি, এনিথিং। তারপরে এখানে দেখতে পাচ্ছি পরবর্তী তিনটা, নো ওয়ান, নো বডি, নাথিং, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নো ওয়ান, নো বডি, আর একটা হচ্ছে নাথিং। সাম ওয়ান, সামবডি, সামথিং, অর্থাৎ সামবডি, সামথিং। এভরি ওয়ান, এভরিবডি, আর একটা হচ্ছে এভরিথিং। অর্থাৎ এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই শব্দগুলো যদি কখনো কোনো সময় সাবজেক্টে থাকে, তাহলে ভার্বটি সর্বদা সিঙ্গুলার হবে। যে একটু আগে যে আমি যে কথাটা বলেছিলাম, সেক্ষেত্রে এই কথাগুলো, যেমন এখানে কতগুলো কি আছে যে কালেকটিভ নাউন, যেমন এখানে লেখা আছে কমিটি, এটা কালেকটিভ নাউন। ঠিক আছে? গ্রুপ, তারপর আছে অর্গানাইজেশন, টিম, আর্মি। ঠিক আছে? ক্লাব, এরপর আছে গভর্নমেন্ট, হ্যাঁ, এরপরে জরি, তারপর আছে পাবলিক। এই শব্দগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, বোঝায়। এই শব্দগুলো দ্বারা যদি কখনো কোনো একক জিনিসকে বোঝায়, যৌথ বোঝায়, ভিন্ন ভিন্ন না বোঝায়, সেক্ষেত্রে আপনাকে ভার্বটা সিঙ্গুলার ফর্ম করতে হবে। আর যদি কখনো কোনো সময় কালেকটিভ নাউন দ্বারা ভিন্ন ভিন্ন জিনিসকে বোঝায় বা আলাদা কোনো বিষয়কে বোঝায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ভার্বটি প্লুরাল ফর্ম করতে হবে। যেমন আমি এই ছবিটা একবার আমার পেজে দিয়েছিলাম, যে একজন বা এক ভাই কমেন্ট করেছে যে সর্বদা তো কালেকটিভ নাউনের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে সর্বদা কি হয় না, যে বায়োপ্রি প্লুরাল হয় না। জি, আমি এটা বিশ্বাস করি। তবে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আমি যে শব্দগুলো এগুলো যোগ করেছি, এগুলো ভিন্নতার কোনো নিয়মই আসে না। অধিকাংশ শব্দ বাক্যের সাবজেক্টে বসলে আপনি ভার্ব নিশ্চিন্তে ভার্ব সিঙ্গুলার ব্যবহার করতে পারবেন। আর যদি ভিন্নতা কোনো কিছু বোঝায় বা পৃথক পৃথক কোনো মতামত বোঝায়, কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ভার্বটি প্লুরাল ফর্ম করতে হবে। যেমন এখানে আমি একটা বাক্য দিয়েছি, বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এভরিবডি। এভরিবডি মানে প্রত্যেকে, এটা থাকলে ভার্বটি বসে কি হবে? সিঙ্গুলার ফর্ম, তার মানে এখানে এস যোগ করতে হবে। এখানে লেখা আছে নো ওয়ান, এটা থাকলেও ভার্বটি সিঙ্গুলার হবে, তার মানে এখানে ইজ হবে, অর্থাৎ নো ওয়ান ইজ প্রেজেন্ট হিয়ার, তার মানে এখানে এখন কেউ নেই। ঠিক আছে? আমরা এখন পরবর্তী যে 17 নম্বর নিয়ম আছে, আমরা এখন শেষ করলাম। এরপর আমরা 16 নম্বর যে নিয়মটি আছে বা 18 নম্বর নিয়মটি আছে, সেই নিয়মটি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি এখানে 18 নম্বর যে নিয়মটি আছে, 18 নম্বরে দেখতে পাচ্ছি যে কখনো কোনো একটা সাবজেক্ট বা বাক্যের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে,
এরপরে উইথ, তারপর হচ্ছে ইনক্লুডিং, তারপর টুগেদার উইথ, তারপর হচ্ছে অ্যালং উইথ, ঠিক আছে, অ্যালং উইথ, তারপর হচ্ছে ইন এডিশন টু, তারপর আছে অ্যাকম্পানিড বাই, তারপরে এই দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে তাহলে আমাদের ভার্বটি বসবে প্রথম সাবজেক্ট অনুসারে। যেমন আমি একটা বাক্য দিলে আপনারা ক্লিয়ার করে বুঝতে পারবেন। বাক্যটা দেখেন যে এখানে প্রথমত সাবজেক্ট আছে শি, তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা হার সিস্টার, ঠিক আছে, দুটি আছে, যে একটি হচ্ছে শি আর একটি হচ্ছে হার সিস্টার, ঠিক আছে, এই দুটি সাবজেক্ট আছে। এখন এই দুইটা সাবজেক্টের মাঝখানে আছে এজ ওয়েল এস, এই এজ ওয়েল এস থাকার কারণে আমাকে এখানে যে টু বি ভার্ব বসাতে হবে বা ভার্ব বসাতে হবে, এই ভার্বটা আমরা কোন সাবজেক্টের উপর ভিত্তি করে বসাবো, এই যে যে শুরুতে যে সাবজেক্ট আছে এটার উপর ভিত্তি করে আমাকে বসাতে হবে। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমি কি বসাতে পারি, ইজ বসাতে পারি, চাইলে আমি পাস্ট টেন্সে ওয়াজ বসাতে পারি, ঠিক আছে, এভাবে করতে হবে। এরপর আমরা পরবর্তী বি নাম্বার, এখানে বলছে দ্য টিচার্স, তাহলে এখন টিচার্স আছে, আমি যদি এখানে বসাতে যাই আমাকে আর বসাতে হবে, ঠিক আছে, যেহেতু প্লোরাল এই জন্য। এরপর আমরা পরবর্তী সি নাম্বার একটা বাক্য দেখতে পাচ্ছি, এখানে কি আছে, উইথ আছে, তাহলে এখানে আছে সালাম, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কি হবে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি জাস্ট আছে। তো আমরা জানি কি কোনো একটা বাক্যের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ওই সেমটাই এই শব্দগুলো থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হয় জানেন, পারফেক্টনেসে নিয়ে যেতে হয়। তো আমরা কি করব, এখানে হ্যাজ দিব, তারপরে আছে ফিনিশ দিব, এই যে এফ আই এস এস ইডি, ফিনিশ, অর্থাৎ হ্যাজ ফিনিশ দেব। আচ্ছা, এটা চলে গেল। এরপর আমরা পরবর্তী যে ডি নাম্বার আছে, ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি এখানে সে আছে, তারপরে এখানে টুগেদার উইথ আছে, ঠিক আছে, টুগেদার উইথ, তারপরে আছে হিজ ব্রাদার্স, ঠিক আছে, বা এটাকে এখন যে পার্ট আছে, এই যে পার্টটা আমরা কিভাবে করতে পারি, যেমন নাও আছে, নাও থাকলে চলে যায়, সেই ক্ষেত্রে আপনি চাইলে এটার কি করতে পারেন, ইস রিডিং করতে পারেন, যেহেতু নাও আছে। আর যদি প্রেজেন্ট ইউজ করতে চান তাহলে রিডস হবে, ঠিক আছে, রিডস হবে, রিডস, অর্থাৎ আমাদের আনসারটা হবে রিডস। তার মানে আমি ক্লাসটি আপনাদের বোঝাতে পারলাম। এরপর আমরা পরবর্তী ক্লাসটি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আজকে ক্লাসটি এখানে শেষ করব। তবে যাওয়ার পূর্বে একটি অনুরোধ, আপনি যদি আমার ক্লাস ভালো করে বুঝে থাকেন তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাইকে আমার ক্লাসটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।